আসসালামু আলাইকুম, আমি নোমান স্যার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে অনুশীলনীর 4 নং টপিক্সের প্রশ্ন ক ও খ নং নিয়ে। তো এখানে প্রশ্নে মূলত আমাদের 4টি সেটের উপাদান দেওয়া হয়েছে। এখন আমাদের যেটি করতে বলা হয়েছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ এখানে ক ও খ দুইটি প্রশ্নের মধ্যে মাঝখানে সমানচিহ্ন রয়েছে। তো সমানচিহ্নের প্রথম অংশটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আর পরের অংশটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তো এখন আমাদের টার্গেট থাকবে এই বাম পক্ষ এবং ডান পক্ষ করে একই রকম রেজাল্ট বের করা। তাহলেই হচ্ছে আমরা বলতে পারবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। তো এখন তাহলে হচ্ছে আমরা ক নাম্বার প্রশ্ন নিয়ে প্রথমে শুরু করি। তো এখানে প্রথমে বলা হয়েছে যে এ ইউনিয়ন বি, এই যে এটা হচ্ছে ইউনিয়ন, এটা এবং এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারের ইউ, যেটা হচ্ছে আমাদের সার্বিক সেট। এটার উপাদানগুলো হচ্ছে এখানে 1 থেকে 7 পর্যন্ত। আর এটা হচ্ছে আমাদের স্মল লেটারের ইউর মতো বলা যায়। তো এটা দ্বারা মূলত হচ্ছে যে সংযোগ সেট বোঝায় বা ইউনিয়ন অফ সেটস। এটা কাজ হচ্ছে এই দুইটা সেটের যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদান বসে যাবে, কমন আনকমন সবগুলোই বসে যাবে। এটা হচ্ছে আমাদের এই ইউনিয়ন সেটের কাজ। তাহলে এ ইউনিয়ন বি, আর এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের প্রাইম, অর্থাৎ এটি হচ্ছে পূরক সেট। হ্যাঁ, এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ এটার হচ্ছে আমরা পূরক সেট করব, কমপ্লিমেন্ট অফ এ সেট করব। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের কাজ। তো আর ডান পক্ষে হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন, এটার মানে হচ্ছে যে স্যাডো সেট। আর এটা কাজ হচ্ছে দুটোটা সেটের মধ্যে শুধু কমন উপাদানগুলো বসবে। তো বসিয়ে হচ্ছে আমরা দুইটার কাজ করে বাম পক্ষ এবং ডান পক্ষ যদি একই রকম উপাদান পাই তাহলেই হচ্ছে কেবল আমরা বলতে পারবো যে সত্যতা যাচাই করা হলো। তো তাহলে আমরা ক নম্বর শুরু করে দেই। তো প্রথমে আমরা যেটি করব যে এখানে সুতরাং দিয়ে আমরা বাম পক্ষে যেটি আছে সেটি লিখে ফেলি যে এ ইউনিয়ন বি, তারপর হচ্ছে হোল প্রাইম। এখানে এই যে সার্বিক সেট, তারপর হচ্ছে এ সেট এবং বি সেটের উপাদানগুলো আমরা প্রথমে বসিয়ে নিব। তো এখানে আমার জায়গা স্বল্পতার কারণে আমি আর সেটা লিখতেছি না, যেহেতু এখানে আমার পাশে বোর্ডে লেখা রয়েছে, এই জন্য আমি এখান থেকে বসিয়ে দিব। আর এই যে এ ইউনিয়ন বি হোল প্রাইম লিখলাম, এটাকে হচ্ছে আবার আমরা যদি গাণিতিকভাবে লিখি তাহলে ব্যাপারটা হবে এরকম, সার্বিক সেট বাদ, এই যে দাগটা দিয়েছি এটা হচ্ছে আমাদের বাদ চিহ্ন। হ্যাঁ, তারপরে বাকিটা বসে যাবে। এখন আর এই যে পূরক এটা আর বসবে না, এটার পরিবর্তে হচ্ছে আমরা এই কাজটুকু করলাম, সার্বিক সেট আর হচ্ছে বাদ চিহ্ন দিলাম। মনে রাখতে হবে এই পূরক সেটকে যদি আমরা উঠাই দেই তার পরিবর্তে আমাদের সার্বিক সেট, এই যে বড় হাতের ইউ আর হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, যেটা হচ্ছে আমাদের বাদ বা অন্তর সেট। তাহলে এখন এখানে আমরা এ ইউনিয়ন বি করে যেটা পাবো সেটা হচ্ছে আবার সার্বিক সেটের সাথে আমরা বাদ করব, অন্তর সেট করব। তো আমাদের প্রথম কাজ থাকবে এই ব্র্যাকেটের ভেতরে যে কাজটুকু আছে সেটা করে ফেলা। আর ব্র্যাকেটের ভেতরে আমাদের কাজ হচ্ছে এ এবং বি সেটের মধ্যে ইউনিয়ন করা, অর্থাৎ সংযোগ সেট আমরা করব। আর এটা হচ্ছে কেমন, এই দুই সেটের মধ্যে কমন আনকমন সবগুলো উপাদান আমাদের বসে যাবে, এটা হচ্ছে সংযোগ সেটের কাজ। তাহলে আমরা এখন এই কাজটা করে ফেলি। তো আমাদের যেটি করতে হবে আমরা লিখব যে এখানে এ ইউনিয়ন বি। তাহলে এখন এ সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের 1,3,5, তারপরে ইউনিয়ন বি সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের 2,4,6। আর অবশ্যই উপাদানগুলো কমা দিয়ে পরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে লিখতে হবে। এখন ইউনিয়ন মানে হচ্ছে আমাদের কমন আনকমন সব বসে যাবে, যেমন 1 বসবে, 2 আনকমন, তারপর হচ্ছে 4 বসবে, কমন আনকমন সবগুলোই আমরা বসিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের এই সংযোগ সেটের কাজ। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই পুরোটা লিখব, এই পুরোটা লিখে দিব যে তাহলে সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি। তো এখানে আমরা এ ইউনিয়ন বি তো অলরেডি পেয়ে গেলাম, এখন আমরা এটা সার্বিক সেটের সাথে অন্তর সেট করব। তো এখানে আমাদের সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, 4। এটাকে আরেকটু এখান থেকে লিখি,
1 2 3 4 5 6 7। আচ্ছা, এরপর হচ্ছে বাদ, এরপরে এ ইউনিয়ন বি, যেটা করে আমরা পেলাম 1 2 3 4 5 6। এখন এই অন্তর সেটের কাজটা কেমন? অন্তর সেটের ব্যাপারটা হচ্ছে প্রথম সেটের উপাদানগুলোর সাথে দ্বিতীয় সেটের উপাদানগুলো যেগুলো মিল থাকবে এগুলো বাদ দিয়ে অবশিষ্ট প্রথম সেটের অবশিষ্ট উপাদানগুলো বসে যাবে। যেমন এই 1 কমন দুই জায়গায় আছে, এটা বাদ যাবে। 2 দোনো জায়গায় আছে, বাদ যাবে। 3 দোনো জায়গায় আছে, বাদ যাবে। 4ও দোনো সেটের উপাদানে আছে, বাদ যাবে। 5 6 বাদ যাবে। তাহলে অবশিষ্ট থাকলো কে? শুধুমাত্র 7। এখানে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র প্রথম সেটের উপাদানগুলোর মধ্যে শুধু অবশিষ্টগুলোই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে অন্তর সেটের কাজ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা করলাম বাম পক্ষ। এবার হচ্ছে আমরা ডান পক্ষটা করি। এবার আমাদের ডান পক্ষে যেটা রয়েছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে আমরা লিখব যে আবার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এখানে আমাদের প্রথম কাজটা থাকবে এ প্রাইমকে আমরা ভেঙে ফেলবো, তারপরে বি প্রাইমকে ভেঙে ফেলবো। তো আলাদা আলাদাভাবে ভেঙে ফেলার পরে ফাইনালি হচ্ছে আমরা এই দুই সেটের মধ্যে সংযোগ সেট স্থাপন করব। মানে আমরা প্রথমে সুতরাং দিয়ে এ প্রাইম সমান কি পাই সেটা লিখে ফেলবো। তো আমরা যেটা বলেছি এ প্রাইমকে যদি আমরা উঠাই দেই, এ পূরক সেট, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বা হচ্ছে এ পূরক সেট, এটা উঠানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা সার্বিক সেট বড় হাতের ইউ দিয়ে যে বাদ চিহ্ন দেব, তারপরে বাকি যা থাকবে তা। এ সেট আছে, আমরা এই সেটটা লিখে দিলাম, কিন্তু আমাদের সার্বিক সেট এই যে বাদ চিহ্ন এটা বসবে, এই পূরক সেট উঠিয়ে এই জায়গাটুকু আমাদের করে নিতে হবে। আচ্ছা, এবার আমরা মান বসিয়ে দেই। সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7, আর এ সেটের উপাদানগুলো আমাদের হচ্ছে 1 3 5। এখন আমরা যদি এখানে অন্তর সেট করি, তাহলে এখানে খেয়াল করি যে এই 1 কিন্তু দোনো জায়গায় রয়েছে, তারপরে 3 দোনো জায়গায় রয়েছে, 5 দোনো জায়গায় রয়েছে। তাহলে 1 3 5 এগুলো বাদ যাবে। বাদ গিয়ে অবশিষ্ট প্রথম সেটের উপাদানে যা অবশিষ্ট থাকবে সেগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অবশিষ্ট থাকে 2 4 আর হচ্ছে 6 7। তাহলে 2 4 6 আর হচ্ছে 7, উপাদানগুলোকে অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। আচ্ছা, এটা পেলাম হচ্ছে আমরা এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট অফ এ সেট, এটার উপাদান। এবার বি কমপ্লিমেন্টের কাজ আমরা করব। এবার আমরা লিখব যে এবং বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট অফ এ সেট। তাইলে এই প্রাইমকে উঠানোর জন্য আমরা আবার এই সার্বিক সেট আর এই যে বাদ চিহ্ন দিব সমান বি। আচ্ছা, এখন আমরা যেটি করব যে উপাদান বসিয়ে দেই। সার্বিক সেটের উপাদান 1 2 3 4 5 6 আর হচ্ছে 7, আর এদিকে বাদ চিহ্ন দিয়ে এবার বি সেটের উপাদানগুলো 2 4 আর হচ্ছে 6। আচ্ছা, এবার আমরা যদি এবার এখানে অন্তর সেট করি, তাহলে কি দাঁড়াচ্ছে? দুই সেটের কমন উপাদানগুলো বাদ দিয়ে প্রথম সেটের অবশিষ্ট উপাদানগুলো আমরা বসিয়ে দিব। তাহলে কমন উপাদান 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে এই যে 6, তাহলে এগুলো উঠে যাবে। তাহলে অবশিষ্ট উপাদান থাকে 1 3 5 আর হচ্ছে কি 7। তাহলে এই হচ্ছে আমাদের এটি আসলে দেখা যাচ্ছে কি না, আমাদের অ্যান্সার আসছে 1 3 5 এবং 7, মানে দুই সেটের কমন উপাদানগুলো বাদ দিয়ে প্রথম সেটের অবশিষ্ট উপাদানগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1 3 5 7, এটা হচ্ছে আমরা বি কমপ্লিমেন্টের উপাদান পেলাম। আর এই কমপ্লিমেন্ট হচ্ছে এখানে। এখন এই দুই সেটের মধ্যে আমাদের কাজটা হচ্ছে ইন্টারসেকশন করা। এখন আমরা সেই কাজটা করে দিব। তাহলে আমি এখানে লিখে দেই যে তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্টের উপাদান আমরা কি পেলাম? 2 4 6 7 ইন্টারসেকশন। আর এখানে আমাদের বি কমপ্লিমেন্টের উপাদান পেলাম 1 3 5
7। এই হচ্ছে আমার বি কমপ্লিমেন্ট, এই হচ্ছে এই কমপ্লিমেন্টের উপাদান। এখন আমাদের কাজ হবে এই দুই সেটের উপাদানের মধ্যে যেগুলো আমাদের কমন উপাদান, এই যে ইন্টারসেকশন, এটার কাজ হচ্ছে দুই সেটের মধ্যে শুধু কমন উপাদানগুলো অ্যান্সারে আসবে। তাহলে আমরা দেখি কমন উপাদান কে আছে। 2 নাই, 4 নাই, 6 নাই, এখানে শুধু 7। এই যে 7টাই হচ্ছে আমাদের কমন উপাদান। দুই সেটের মধ্যে একমাত্র 7ই রয়েছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশনের ফলাফল। আমরা ইন্টারসেকশন করে শুধু 7 পেলাম। তাহলে এখন আমরা খেয়াল করি, আমরা এই যে বাম পক্ষ করেছিলাম এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা করে আমরা এখানে কত পেয়েছিলাম, এটাকে ভেঙে এই যে এটা পাওয়ার পরে যখন এখানে আমরা কাজ করেছি, এখন এটা আমার বাম পক্ষ, তাহলে কত পেলাম 7। আবার এই যে আমার ডান পক্ষ, এটা করে হচ্ছে 7 পেলাম। তার মানে হচ্ছে আমাদের দোনো পক্ষই একই রকম ফলাফল চলে আসছে, একই রকম উপাদান চলে আসছে। তাহলে আমরা বলতে পারি এখানে এই দোনো পক্ষের সত্যতা যাচাই করা হয়েছে, যেহেতু একই রকম উপাদান আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে বাম পক্ষ ডান পক্ষ লিখবো না, শুধু প্রশ্নটা আমরা লিখে দিব যে সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। ব্যাস, তাহলে এতটুকু কাজই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন আমরা খ নাম্বারে চলে যাই। এখানে কি বলা হয়েছে, এখানে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, এটা করব আমরা। তাহলে আমরা যেটা বলেছি যে এই যে হোল প্রাইম রয়েছে আমাদের ব্র্যাকেটের বাইরে যে তির্যকভাবে একটা দাগ রয়েছে, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট বা পূরক সেট। তো এটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি, তাহলে এটা ওঠানোর জন্য আমাকে কি করতে হবে, এই যে সার্বিক সেট দিতে হবে বড় হাতের ইউ, আর হচ্ছে এই যে মাইনাসের মতো একটা দাগ, যেটা হচ্ছে আমার বাদ সেট বা অন্তর সেট, এটা দিয়ে এরপরে বাকিটা। তাহলে বাকি থাকে কি, বি ইন্টারসেকশন সি। তাহলে এই কাজটুকু আমাকে করতে হবে এই প্রাইমকে ওঠানোর জন্য। তারপরে আমরা এই বি ইন্টারসেকশন সি করে যা পাবো সেটা আবার সার্বিক সেটের সাথে অন্তর সেট করব। তাহলে এই হচ্ছে আমাদের বাম পক্ষের কাজ। এখানে যে উপাদান পাবো, আবার ডান পক্ষেও আমরা কাজ করে যদি একই রকম উপাদান পাই, তাহলে আমরা বলতে পারবো যে এখানে সত্যতা যাচাই করা হলো। তাহলে এখন আমরা খ নম্বরটা করে ফেলবো। আচ্ছা, তাহলে আমাদের আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে সার্বিক সেট উপাদান এটা, তারপরে এখানে যেহেতু বি সেটের উপাদান, সি সেটের উপাদানগুলো আমরা লিখে নিব। তারপরে আমরা শুরু করব, সুতরাং বি ইন্টারসেকশন সি এই যে হোল প্রাইম। তাহলে এই প্রাইমকে আমরা উঠিয়ে দিব সার্বিক সেট, তারপরে এই যে মাইনাসের দাগ দিলাম, এটি হচ্ছে আমাদের অন্তর সেট, তারপরে বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এবার আমরা এই যে ব্র্যাকেটের অংশের কাজটা আগে করে নিব। তাহলে আমরা লিখব যে এখানে বি ইন্টারসেকশন সি। তাইলে বি সেটের উপাদানগুলো আমরা বসাবো 2, 4, আর হচ্ছে 6। ইন্টারসেকশন সি সেটের উপাদান আমাদের 2, a, আর হচ্ছে বি। এখন ইন্টারসেকশন মানেই হচ্ছে কমন, যেটা দোনো জায়গায় রয়েছে, সেই উপাদানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে 2 আছে দোনো জায়গায়, এ বি 4, 6 এগুলো কমন দোনো জায়গায় নেই, তাহলে শুধুমাত্র হচ্ছে আমাদের কমন উপাদান 2, এই হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি। এবার আমরা পুরো কাজটা একসাথে করব, সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন সি। তো লিখব তাহলে সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন সি। এবার আমরা উপাদানগুলো বসিয়ে দেই। সার্বিক সেট উপাদান 1 থেকে 7 পর্যন্ত, 5, 6 আর হচ্ছে 7, মাইনাস
মানে বাদ সেট। এরপরে বি ইন্টারসেকশন সি হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের কথা কি ছিল, বাদ সেটের কাজ হচ্ছে কমন উপাদানটা বাদ গিয়ে প্রথম সেটের অবশিষ্ট উপাদানগুলো বসে যাবে। তাহলে এই 2 বাদ যাবে, তাহলে বাকি উপাদান থাকে 1, 3, 4, 5, 6 আর হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের উপাদানগুলো। এখন আমরা ডান পক্ষ করব। সেখানেও যদি আমরা একই রকম উপাদান পাই তাহলে আমাদের সত্যতা যাচাই করা হবে। এবং বাম পক্ষের কাজ হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইম এটাকে আমরা ভেঙে ফেলবো। তাহলে আগে আমরা লিখে ফেলি আবার বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এবার সুতরাং দিয়ে এই যে আমরা বি প্রাইম এটার কাজটুকু আগে করে ফেলতে হবে। তাহলে এটাকে ভেঙে আমরা কি পাই, সার্বিক সেট, এরপর হচ্ছে যে এই যে বাদ চিহ্ন আর হচ্ছে বি। তাহলে এই যে প্রাইম বা কমপ্লিমেন্ট এটাকে উঠানোর জন্য আমাদের এই সার্বিক সেট আর হচ্ছে এই যে বাদ চিহ্ন দিতে হবে। এখন এটা কাজটা কি, এটা কাজটা হচ্ছে প্রথম সেটের উপাদানের সাথে যেগুলো মিল থাকবে দ্বিতীয় সেটের উপাদান এগুলো বাদ দিয়ে অবশিষ্ট উপাদানগুলো আমাদের অ্যান্সার হয়ে বসে যাবে। তাহলে এখন আমরা সার্বিক সেটের উপাদান বসাবো 1, 2, 3, 4, 5, 6 আর হচ্ছে 7। আচ্ছা, এরপরে আমাদের বি সেটের উপাদান বাদ চিহ্ন 2, 4 আর হচ্ছে 6। তাহলে এখানে আমরা কমন উপাদান কি কি পাচ্ছি, 2 আছে কমন উপাদান বাদ যাবে, 4 আছে কমন উপাদান, 6 আছে কমন উপাদান। তাহলে অবশিষ্ট উপাদান থাকে 1, 3, 5 আর হচ্ছে 7। এই হচ্ছে আমরা বি কমপ্লিমেন্ট করে পেলাম। এখন সি কমপ্লিমেন্ট করে আমরা কি পাই, এখন হচ্ছে সেটা দেখার বিষয়। লিখব এবং সি কমপ্লিমেন্ট সমান, তাহলে কমপ্লিমেন্টকে উঠিয়ে আমাদের সার্বিক সেট, এটা হচ্ছে বড় হাতের ইউ বাদ চিহ্ন, এরপর হচ্ছে সি। এখন আমরা উপাদান বসিয়ে দেই। সার্বিক সেট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 বাদ, আর সি সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের 2, a, আর হচ্ছে বি। তাহলে আমরা অন্তর সেট করে ফেললে কি উপাদান পাবো, 2 বাদ যাবে, তারপরে এ বি তো নাই, তাহলে হচ্ছে অবশিষ্ট উপাদানগুলো মনে রাখতে হবে প্রথম সেটের কমন উপাদানগুলো বাদ দিয়ে অবশিষ্ট উপাদান, প্রথম সেটের অবশিষ্ট উপাদানগুলোই শুধু হচ্ছে যে অ্যান্সারে বসবে। তাহলে 1, 3, 4, 5, 6 আর হচ্ছে 7। এই হচ্ছে আমরা সি কমপ্লিমেন্ট পেলাম। এখন এই দুইটা সেটের মধ্যে বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্টের মধ্যে আমাদের করতে হবে কি, ইউনিয়ন করতে হবে। তাহলে এবার আমরা লিখব যে তাহলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এখন বি কমপ্লিমেন্টের উপাদান আমরা কি পেলাম, এই যেখানে উপরে 1, 3, 5 আর হচ্ছে 7 ইউনিয়ন সি কমপ্লিমেন্টের উপাদান আমাদের 1, 3, 4, 5 আর হচ্ছে 6 আর হচ্ছে 7। এখন আমরা ইউনিয়ন করব, মানে কমন আনকমন সবগুলো উপাদান আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের কমন আনকমন উপাদান আমরা বসালে পাচ্ছি 1, তারপরে 3, 4, 5, 6 আর হচ্ছে 7, অর্থাৎ আমরা 1, 3, 4, 5, 6, 7 এটা কি আমাদের ডান পক্ষের অংশে আমরা কি একই উপাদান পেয়েছি, 1, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমাদের একই রকম উপাদান এসেছে। এখন আমরা বলতে পারি যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ একই রকম হয়েছে, আমরা একই রকম উপাদান পেয়েছি, তার মানে আমাদের সত্যতা যাচাই করা হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখন প্রশ্নটা তুলে ফেলবো উপরে, যে সুতরাং বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়ালস টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে এখানে সত্যতা যাচাই করা হলো। তাহলে আমরা উভয় দিকে একই রকম
উপাদান সংখ্যা পেয়েছি, এই হচ্ছে আমাদের ক আর খ নং প্রশ্ন। তো এখানে শুধু আমাদের সেটের কাজগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আর এই চ্যাপ্টারের বেসিক আলোচনাগুলো আমরা প্রথমেই করে ফেলেছি। তো কেউ যদি দেখতে চাও সেখানে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে এই পর্যন্তই। সামনে ক্লাসগুলো নিয়ে আবার ইনশাল্লাহ সামনে কোনো একটি ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো সুস্থ থাকো। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।